আমাকে একটু দেখিও প্লিজ। বলে এবার। নমস্কার, আমি অ্যাস্ট্রো মোটিভেটর সুমিতা ব্যানার্জি তোমাদের সঙ্গে প্রথম আজকে আলাপ করছি। তো আমি আমার এই অ্যাস্ট্রোলজি বিষয়ক কিছু তথ্য তোমাদেরকে জানাতে চাই। তো সেই বিষয়তে আমি আজকে আলোচনা করব 2025 সাল কোন কোন রাশির কীরকম যাবে। তো সেক্ষেত্রে আজকে আমি আলোচনা করব মিথুন রাশির বিষয়ে। তো তোমরা যদি ইন্টারেস্ট থাকো তাহলে আমার সঙ্গে একমত হয়েও আমাকে জানিও। আমি তাহলে আজকে শুরু করছি। মিথুন রাশি 2025 সাল। তো 2025 সালে মিথুন রাশিকে কী কী করতে হবে? ফার্স্ট, 1 নম্বর হচ্ছে এদের যেহেতু বুধ হচ্ছে অধিকর্তা এবং এদের তীক্ষ্ণ বুদ্ধি, প্রখর দৃষ্টিশক্তি, প্রখর এদের কি বলবো তোমাদের আবেগ, তো এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে। তো সেক্ষেত্রে যদি মিথুন রাশির জাতক জাতিকারা এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারে, এই বছর এদের মোটের ওপর ভীষণই ভালো যাবে। নাম্বার টু হচ্ছে মিথুন রাশিকে এই বছর আর একটা দিকে নজর রাখতে হবে। এদের হঠাৎ করে বিবাহ হয়ে যাওয়ার চান্স রয়েছে। তা যদি বিবাহ হয়েও যায়, পাত্রপাত্রী নির্বাচন করতে হবে কিন্তু খুব সাবধানে। কারণ বিয়ে হয়ে যাবে সব ঠিক আছে, বিয়ে হয়ে যাওয়ার পর এদের মধ্যে হঠাৎ করে একটা সন্দেহবাতিক দানা বাঁধবে এবং এই সন্দেহের জন্য এদের সাংসারিক জীবনে অনেক রকমের ঝগড়া, অশান্তি, ঝামেলা সৃষ্টি হবে। বছরটা ভালো যাবে না। তাই এরা বিয়ে করার আগে দেখে বুঝে নিয়ে এইসব জাতক জাতিকাদের বিয়ে করতে হবে। আর যাকে বিয়ে করবে ডিসিশন করে নেবে, তাকে কিন্তু পরে ভবিষ্যতে আর সন্দেহ করা যাবে না। এটা যদি সে করে তার বছরটা কিন্তু ভীষণ খারাপ যাবে, আর এটা যদি না করে তার জন্য এটা একটা স্মরণীয় বছর হয়ে থাকবে। নাম্বার থ্রি হচ্ছে এই বছর তোমাদের শুভ কালার, যে কালারটা করে তোমরা বিবাহ করতে যাবে, যে কালারটা পরে তোমার ইন্টারভিউ দিতে যাবে, বা যে কালারটা পরে তোমরা কোনো পরীক্ষা দিতে যাচ্ছ, তো সেই কালারটা তোমাদের একদম হতে হবে অথেন্টিক গ্রিন। একদম সুন্দর কচিকলা পাতা রঙের একটা শাড়ি বা কচিকলা পাতা রঙের একটা শার্ট, লাইট, এরম বলছি না ডিপ কালার, হয়তো ইন্টারভিউতে গেলে অসুবিধে হতেই পারে, তো তোমরা একটু লাইট কালার পরবে, কিন্তু একটু গ্রিন কালার ঘেঁষা জামা কাপড় পরবে। যদি সেরকম অসুবিধে হয় সেক্ষেত্রে মেয়েরা একটা ছোট টিপ পরে নেবে, বা তোমরা শরীরের কোনো একটা সাইডে যেখানে দেখা যাচ্ছে না সেখানে গ্রিন কালারটা লাগিয়ে নিয়ে তারপর তোমরা এই সমস্ত শুভ কাজে যাবে। তোমাদের জন্য এই বছরটা ভীষণ ভালো হবে। আর তার সঙ্গে আর একটা বোনাস টিপস, তোমরা কিন্তু গণেশজির পুজো করো 21টা দুর্বা দিয়ে প্রতিদিন সকালবেলায়, আর দেখো ফলাফল একদম সুন্দর বছর যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।